বিনয় মিশ্র পালিয়েছে, তোমাকেও ব্যাগ গোছাতে হবে। হরিদাস পাল 21-এর পরে আসা মাল। জন্মাষ্টমীর পরে এই কার্যক্রম আমি খাগড়াবাড়ি থেকে শুরু করব। মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহারে যান শুভেন্দু অধিকারী। তার কনভয় খাগড়াবাড়ি চৌপট্টিতে পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। ওই এলাকার আগে থেকেই বেশ কিছু লোক জমায়েত করেছিল। তাদের হাতে ছিল তৃণমূলের পতাকা, কারোর কারোর হাতে আবার কালো পতাকাও। শুভেন্দু অধিকারীর কনভয় খাগড়াবাড়ি চৌপট্টিতে পৌঁছাতেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে গো ব্যাক স্লোগানও। অভিযোগ, সেই সময় ওই জমায়েত থেকে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। শুধু তাই নয়, দলীয় পতাকা লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙা হয়। এই হামলার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িতে ভাঙচুর করা হয়। আমাকে প্রাণে মারার জন্যই এই হামলা হয়েছে। पश्चिम बंगाल में कोई हिंदू सुरक्षित नहीं है, कोई नारी बेटी बहन सुरक्षित नहीं है। पश्चिम बंगाल में कोई भारतीय सुरक्षित नहीं है। ये सीधा बात सुन लीजिए, मैं आज क्यों आया। पिछले 3 महीने में 3 बीजेपी एमएलए निखिल रंजन दे, सुशील बर्मन और बरेन बर्मन, ये तीनों को आपने दूसरा काम के लिए किया था। सीआईएसएफ का प्रोटेक्टी का सामने ये लोग को गाड़ी तोड़ा, पीटा। एक निखिल जी को इनाटा कोर्ट में पीटा, गाड़ी तोड़ दिया। बरेन बर्मन जी को एक टेम्पल में गुरु पूर्णिमा का दिन पूजन करने के लिए गया था, उसके ऊपर हमला हुआ। आपने रेल का टिकट बुकिंग करने के लिए किया था, सुशील बर्मन जी एमएलए, उन्होंने राजवंशी समाज से जुड़ा हुआ है, एक भवैया शिल्पी है, उनके ऊपर भी आक्रमण हुआ। मैं नेता प्रतिपक्ष के नाते कलकत्ता का बैठ के प्रेस कॉन्फ्रेंस नहीं कर सकता। मेरा कॉलीग अटैक हुआ, 3 एफआईआर हुआ, पुलिस एक भी अरेस्ट नहीं किया। इसलिए मैं आज एसपी कुचबिहार का पास जाने के लिए मैं आया था। एसपी कुचबिहार सैटरडे ने रिजेक्ट कर दिया, 7 एमएलए को नहीं आने दूंगा। हमारी विशाल लामा एमएलए कोर्ट में गया, कोर्ट इजाजत दिया 5 आदमी जाने से आने से क्या तकलीफ। আবার যাবেন শুভেন্দুদা, মানে চালার পাত্র তো নন আপনি। আমি আপনাকে বলে দিই, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব, সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে খাগড়াবাড়ি থেকেই কার্যক্রম শুরু হবে। আপনি 2-3 দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরে এই কার্যক্রম আমি খাগড়াবাড়ি থেকে শুরু করব। এবং আমি বলে গেলাম, আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি, আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে, ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে, এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের বুঝতে হবে। গতবারে 54-র মধ্যে 31 বিজেপি পেয়েছিল, 54-র মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে, আমি পরিষ্কার বলি। হরিদাস পাল 21-এর পরে আসা মাল, গোলাবাজ, কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, ইয়ার লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল, দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে পায়। 11-র পরে আসা মাল, উচ্চ মাধ্যমিক ফেল, এইরকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, ওর পিসিকে আমি হারিয়েছি, আর ওকেও আমি বলে গেলাম 40 তো দূরের কথা, ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে, তার ব্যবস্থা ঠিক সময়ে হবে, শুধু অপেক্ষা করতে থাকুন। বিনয় মিশ্র পালিয়েছে, তোমাকেও ব্যাগ গোছাতে হবে।
ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।